হ্যালো সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমার আজকে 4টার সময় লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল। লাইভ ক্লাসে গিয়ে তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিওগুলো ঝাপসা দেখাচ্ছিল, যার কারণে লাইভ ক্লাস অফ করে আবার এই ভিডিও ক্লাসে আসতে হলো। তো যাই হোক, আমি এই প্রশ্নটা তোমাদের লাইভ ক্লাসে সলভ করতে নিছিলাম। খ পর্যন্ত যাই হোক করা হয়েছে, এরপরে নেটওয়ার্কের প্রবলেমের জন্য বাকিটা করা হয়নি। তো এই যে নাম্বারটা আমি করেছি, এটা হয়তো আর বোঝানোর প্রয়োজন হবে না, কারণ তোমরা তখন বুঝতে পারছো। আর নাম্বারটা শুধু কি ছিল, পি যেটা ছিল, পি এর মানের বর্গ করতে বলছিল, অর্থাৎ পি স্কোয়ার নির্ণয় করতে বলছিল, তাই না? তাহলে আমি ওই যে পি স্কোয়ার অর্থাৎ পি এর বর্গ নির্ণয়ের সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় করতে হয় সেটা জাস্ট করে দিচ্ছি। এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ইউজ করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ইউজ করতে পারি। তো এগুলো হয়তো তোমরা বুঝতে পারছো। এখন আমি নাম্বারটা দেখাবো, ঠিক আছে? তো নাম্বারটা মনোযোগ সহকারে দেখো তোমরা। সো নম্বরে কি বলতেছে দেখো, এ টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এইটার মান নির্ণয় করো। আমাকে এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমি কিভাবে মান নির্ণয় করব? মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাকে মান নির্ণয়ের সূত্রগুলো ইউজ করতে হবে। তোমাদের সূত্রগুলো অবশ্যই মনে আছে নিশ্চয়ই। দেখো এখানে এ টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এইটার মান নির্ণয় করতে বলছে, তাই না? আমার এখানে দেওয়া আছে কি এ প্লাস 1/a=4। নিশ্চয়ই মান নির্ণয় করতে যেহেতু বলা হয়েছে, তাহলে এই মানটা অবশ্যই লাগবে। তাহলে আমি দেওয়া আছে দিয়ে এটা লিখে নিব, যে দেওয়া আছে কি, যে এ প্লাস 1/a ইকুয়াল 4। এই তো এ প্লাস 1/a=4, এটা দেওয়া আছে, আমি এটা লিখে নিলাম। এখন দেখো আমাকে কিসের মান নির্ণয় করতে বলছে, এইটার। কি অদ্ভুত একটা সংখ্যা, তাই না? তো এটা লিখে নিব। মান নির্ণয় করতে বললে আমরা এখন লিখব। এখন কিসের মান নির্ণয় করতে হবে? এ টু দি পাওয়ার 8 প্লাস 1/a, এ টু দি পাওয়ার 8 প্লাস 1/a, এটার মান নির্ণয় করতে হবে। তো এ টু দি পাওয়ার 4 এটার। তাহলে দেখো এই সংখ্যাটাকে কিন্তু আমরা মানে সহজভাবে ভেঙে নিতে পারি। সেটা কিভাবে? এই যে এ টু দি পাওয়ার 4, এটা কিন্তু এ টু দি পাওয়ার 8 এবং 1 দুইটার সাথে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। আমরা ভাগের বন্টন বিধি অনুসারে এটা দুইটার সাথে যেহেতু ভাগ আছে, তাহলে দুইটাকেই দিয়ে দিতে পারি। অর্থাৎ এ টু দি পাওয়ার 8 বাই এ টু দি পাওয়ার 4, মাঝখানে প্লাস আসছে, প্লাস উপরে 1 আর নিচে কি এ টু দি পাওয়ার 4। যেহেতু এ টু দি পাওয়ার 4 দুইটার সাথে ভাগ অবস্থায় আছে, এই জন্য দুইটার সাথে এ টু দি পাওয়ার 4 দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এইটা আর এটা যদি কাটাকাটি করি, দেখো এখানে 8টা আছে আর এখানে 4টা, তাহলে এখানে 4টা বাদ গেলে কয়টা থাকবে? এ টু দি পাওয়ার 4 থাকবে, তাই না? এ টু দি পাওয়ার 4 থাকলো। তাহলে এখানে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখন কিন্তু তোমাদের এটা জানা অঙ্কের মতোই হয়ে গেল। এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। তোমাকে যেটা দেওয়া আছে এটা তো এখন তোমরা পারবা, তাই না? এখানে জাস্ট এইটুকু দিয়ে তোমাদের একটা কনফিউশন তৈরি করা হয়েছে, যেন তোমরা এটা না মানে ভয় পাও এটার জন্য, ঠিক আছে? তাহলে অঙ্কটা কিন্তু সহজ। এখন এটা সলভ করার নিয়ম কি? এই যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 আছে, এইরকম আকারের কোনো সূত্র কি আমাদের জানা আছে? নাই। তাহলে আমরা এটাকে ভেঙে নিব, এ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে এই গুণের কি সূচক বিধি অনুসারে এ স্কোয়ার হোল স্কোয়ার এরকম থাকলে কি এ টু দি পাওয়ার 4 হয় না? যে দুইটাই গুণ অবস্থায় আছে সূচক, তাহলে কি হবে? গুণ হবে, 2 দুগুণে 4 মিলে যাচ্ছে, এটা তো তোমরা জানো। তারপরেও 1/a স্কোয়ার, তারপর হোল স্কোয়ার, এইটা। এখন দেখো এই যে বাইরে হোল স্কোয়ার আছে দুইটারই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙতে পারি। আমি এই যে পুরো এটাকে এ ধরলাম আর পুরো ভেতরে এটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে ভেতরের স্কোয়ারটা ধরবো না, ভেতরে যে আছে পুরোটা এ আর এই ভেতরে যে আছে পুরোটাকে বি ধরলাম। তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের, তাই না? এখন এই দুইটা অনুসারে আমাকে কোনটা মান বসাইতে হবে? যেটার মান দেওয়া আছে সেইটা ইউজ করতে হবে, তাই না? তোমরা নিশ্চয়ই জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান একই জিনিস, কিন্তু একই সমান এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা কখন কোনটা ব্যবহার করব? আমাকে দেখতে হবে মান
প্লাসের দেওয়া আছে নাকি মাইনাসের দেওয়া আছে। এখানে যেহেতু প্লাসের দেওয়া আছে তাহলে আমি প্লাসের সূত্রটি ইউজ করবো, আর যদি মাইনাসের মান দেওয়া থাকতো, এখানে মাইনাস থাকতো, তাহলে আমি মাইনাসের মানটা ব্যবহার করতাম। তাহলে এখানে এ প্লাস বি হোল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে প্লাসের মান দেওয়া আছে এই মানটা ইউজ করবো, এই সূত্রটা ইউজ করব। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি বলতে কি, সরি, এ বলতে এ স্কোয়ার, তাই না, বি বলতে কি 1/a², 1/a², তার উপরে কি সূত্রের হোল স্কোয়ার, এই যে সূত্রের হোল স্কোয়ার দিলাম। ভেতরে স্কোয়ারগুলো কেন দিচ্ছি, কারণ এই যে দেখো এটার উপরে আগে থেকে স্কোয়ারগুলো ছিল এই জন্য, ঠিক আছে। তাহলে এই এবার সূত্রে কি, সূত্রের মাইনাস সূত্রের 2, এ বলতে কি, এ বলতে a² আর বি বলতে 1/a²। তাহলে এই স্কোয়ার এটা উপরে আসছে আর এটা নিচে আসছে, উপর নিচে থাকলে আমরা কি ভাগ করে কাটাকাটি করে দিতে পারি, তাই না। এটা এখন দেখো এখানে a² প্লাস 1/a² আছে, কিন্তু এখানে মান a প্লাস 1/a এর দেওয়া আছে, তাই না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আবার ভেতরে a² প্লাস b² এর সূত্রটা আমরা ভেঙে ফেলতে পারি। এখানেও আমরা প্লাসের সূত্রটাই ভাঙবো, কারণ আমার মান কিন্তু প্লাসের দেওয়া আছে। তাহলে আমি কি করব, a প্লাস 1/a, অর্থাৎ এটা যদি a আর এটা যদি b হয়, তাহলে a প্লাস বি মাইনাস 2, এ বলতে কি, এ বলতে এ, এই যে এ প্লাস বি বলতে 1/a। এখানে আর স্কোয়ার হবে না, কারণ আমি কিন্তু এবার ভেতরের স্কোয়ারগুলোরই সূত্র ভাঙতেছি। তাহলে এই স্কোয়ারগুলোর যেহেতু সূত্র ভাঙতেছি, তাহলে এই সূত্রে তো কিন্তু আর স্কোয়ার থাকবে না, তাই না। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা লিখে নিলাম। এখন আমি কিন্তু এই যে এইটুকু ভেঙে এতটুকু পেলাম, এখনও এই যে এখানে এইটুকু বাকি আছে, আবার স্কোয়ারটাও আছে, তাহলে আমি এটা ব্র্যাকেট দিয়ে নিব, আর এই যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দিয়ে নিব, এখানে -2 আছে, -2 দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এইবার আমি a প্লাস 1/a, এই যে a প্লাস 1/a সমান 4, এই 4টা বসাইতে পারি। তাহলে এই 4, a প্লাস 1/a সমান 4 বসাইলাম, আর যে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস, এইটা উপর নিচে কিন্তু কাটাকাটি যাবে। তারপর এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা দিয়ে দিলাম। দেখো ভেতরে কিন্তু 2 ছিল, এই 2 দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপরে বাইরে মাইনাস আছে, -2। তাহলে এখানে আমি বলতে পারি 4 উপর স্কোয়ার মানে কত, 16, মাইনাস এখানে 2, এইটার উপরে আবার কি আছে, স্কোয়ার আছে, -2। তাহলে এখানে 16 থেকে 2 গেলে কত, 14, 14-এর উপরে কি আছে, স্কোয়ার আছে, মাইনাস কত, 2। এখন 14-এর উপর যদি আমি স্কোয়ার করি, তাহলে সে স্কোয়ারের মান হয় 100 কত, 96, মানে 14 গুণ 14 মানে 196, বিয়োগ 2 সমান আমি বলতে পারি 194। এটাই আমার কি আনসার। আমাকে মান নির্ণয় করতে বলছিল, এটার মান নির্ণয় করতে বলছিল, আমি এটা ভেঙে দেখলাম লাস্ট পর্যন্ত আমার মান আসতেছে কত, 194। তাহলে আমি বলতে পারি এটার মান কত, 194। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমে যে কঠিন আকারটা দেওয়া ছিল সেটাকে আমাদের সুবিধা মতো ভেঙে সহজ করে নিলাম, সহজ করে দেখতেছি আমাদের অঙ্কের মতো চলে আসছে এটা। তারপরে যে এই আকারের কোনো সূত্র আমাদের জানা নাই, তারপরে স্কোয়ারগুলো আমরা ভেঙে নিলাম, তারপরে এখানে দেখতেছি সূত্র হয়ে আছে, সেই সূত্রগুলো ভেঙে দিলাম, সূত্র ভেঙে মান বসাই দিছি, তারপরে হিসাব করে যেটা পাইছি সেটা। এই ছিল আমাদের গ নম্বরের সমাধানটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরও একটা অঙ্ক সলভ করব, চলো সেই অঙ্কটা সলভটা কেমন হয় দেখে নেওয়া যাক। এখানে দেখো দুই নাম্বারটা কি বলতেছে, দুই নাম্বারটা দেখো এখানে বলতেছে x² প্লাস 3x ইকুয়াল 1। এই অঙ্কটা কিন্তু আমরা আগের প্রশ্নতেও সলভ করছিলাম। দেখো যে x² প্লাস 3x ইকুয়াল 1 হলে আমাকে দেখাইতে হবে যে x মাইনাস 1/x হোল স্কোয়ার, এটার মান কত সেটা আমাকে দেখাইতে হবে, এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তোমরা চিন্তা করো কিভাবে এই মানটা বের করা যাবে। আমার যেটা দেওয়া আছে সে দেওয়া অংশ থেকে কি এটা বের করা যাবে, হ্যাঁ এই দেওয়া আছে অংশ থেকেই বের করতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নাই। তাহলে 2 নাম্বার অঙ্কটা যদি আমরা সলভ করি, 2 নাম্বার অঙ্কে কি বলতেছে যে x² প্লাস 3x প্লাস 1 হলে আমাকে x মাইনাস 1/x হোল স্কোয়ার এটার মানটা বের করতে হবে, তাই না। তাহলে আমরা কি করে নিব, দেখো এখানে আমাকে কি বলছে x মাইনাস 1/x, তাহলে এই 1টাকে কিন্তু আমাকে এই পাশে নিতে হবে আর এটাকে ওই পাশে দিয়ে দিতে হবে। তাহলে দেখো কিভাবে করা যায় এটা, আগে দেওয়া আছে দিয়ে লিখবো আমরা, কি দেওয়া আছে,
দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল 1, এটা দেওয়া আছে তো, এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল 1, তাহলে দেওয়া আছে অংশটা লিখলাম। এরপরে আমি কি করব, এই এক্স স্কোয়ার মাইনাস 1টাকে এ পাশে নিয়ে আসবো, আর এইটাকে ওই পাশে দিয়ে দিব। তাহলে এই যে প্লাস 3x ওই পাশে গেলে কি হবে, মাইনাস 3x। এখন আমি কি করব, এই যে এক্সটাকে দেখো আমাকে কি আকারে নিতে বলছিল, এক্স মাইনাস 1/x, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x এই আকারে পাইছি। এখন আমি যদি এক্সটাকে এপাশে নিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে আমার মানে এইটার রূপ ধারণ করবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এপাশে কি এক্সটা গুণ অবস্থায় ছিল, এপাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ইকুয়াল এপাশে গেলে কি -3 হবে, তাই না? -3 ছিল, -3 থাকবে। এখন দেখো এই এক্সটা উভয়ের সাথে কি অবস্থায় আছে, উভয়ের সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে উভয়ের সাথে আমি ভাগ করে দিলাম। এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x সমান কত, -3, এটা। এরপরে আমি কি করব, বা এখানে এটা কাটাকাটি করলে উপরে একটা এক্স থাকতেছে, তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল কি -3, তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল কি 3 পেলাম। এখন আমাকে কি করতে হবে, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান বের করতে বলছে। তাহলে আমি কি করব, এটা যদি বর্গ করে দিই তাহলেই এইটা পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, ঠিক বলছো। তাহলে আমরা কি করব, এক্স মাইনাস 1/x তারপর হোল স্কোয়ার, তারপর -3, তারপর হোল স্কোয়ার, এখানে কি করলাম, বর্গ করলাম। তাহলে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে এটা লিখে দিবা। তাহলে বর্গ করলাম, দেখো এই যে পাশে আমার যেটা মান বের করতে বলছিল সেটা পেয়ে গেছি। সুতরাং আমি লিখে দিলাম এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। দেখো এই যে স্কোয়ার, যদি এই যে -3 উপর স্কোয়ার থাকে তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি, -3 তারপর হোল স্কোয়ার, এটা দ্বারা বুঝি যে -3 ইন্টু -3, অর্থাৎ -3 2বার গুণ। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, 3 3 কত হয়, 3 3 9 হয়ে যায়। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি যে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 9। বুঝতে পারছো তোমরা? তাহলে এইভাবে অঙ্কটা সলভ করতে হবে। এরপর খ নাম্বারটা দেখো। খ নাম্বারে কি বলছে, যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তারপর হোল স্কোয়ার ইকুয়াল কত, 117। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমাকে কিন্তু ক এর মানের সাহায্য নিতে হবে, তাই না? তাহলে আমরা ক নং হতে কি পাই সেটা লিখে দিব। ক নং হতে কি পেলাম, ক নং হতে পায়, ক নং হতে কি পেলাম, ক নং হতে যে মানটা পাইছি সেই মানটা আমরা লিখে দিব, ঠিক আছে? ক নং হতে এখানে দেখো এই যে এক্স মাইনাস 1/x ইকুয়াল -3 পাইছি। আমার তো সূত্রের মধ্যে মানে যখন মান নির্ণয় করবো তখন তো এই আকারে নাও থাকতে পারে আমার, যার কারণে এই যে এক্স মাইনাস 1/x আকারে লাগবে মানটা, তার জন্য এটাই লিখে নেব, এক্স মাইনাস 1/x ইকুয়াল কত, -3, এটা লিখে নিলাম। এখন আমাকে দেখো এখান থেকে কিন্তু আলাদা একটা মান বের করে নেওয়া লাগবে। কারণ কি, কারণ আমাকে এখানে বের করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তারপরে হোল স্কোয়ার সমান কত, এই যে -17। তো আমি যদি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এটার মানটা বের করে নিতে পারি, অথবা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এটার মান বের করে নিতে পারি, তাহলে কিন্তু এই মানটা বের করা আমার জন্য অনেকটাই কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, ঠিক আছে? আবার এইটার দিকে লক্ষ্য করলে তুমি দেখবা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তারপর হোল স্কোয়ার আছে। তার মানে আমি যদি এইটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মনে আছে তোমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি বলবা যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার এ প্লাস 2a প্লাস বি স্কোয়ার, না এটা না, কারণ এটা আমি মান নির্ণয় করব, তাই না? মান নির্ণয় করতে হবে, তাহলে বর্গের সূত্র ইউজ করা যাবে না। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এই সূত্র। কিন্তু এখানে দেখো যদি আমি যে বাইরের স্কোয়ারের সূত্রটা ভাঙতে যাই তাহলে আমার এ প্লাস বি এর মান জানতে হবে, কিন্তু এখানে কিন্তু এ মাইনাস বি এর মান দেওয়া আছে আমার, তাই না? তাহলে এটা কিন্তু আমার জন্য একটা বড় ঝামেলার ব্যাপার। আবার তুমি বলতে পারো তাহলে ভেতরের সূত্র ভাঙবো ভেতরের স্কোয়ারের, কিন্তু দেখো ভেতরের স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হয়ে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি?
না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্র এখানে আমরা ইউজ করতে পারবো না। তোমরা 5.2 এর সেটা থেকে ইউজ করতে পারো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার এ প্লাস বি এর মানটা জানতে হচ্ছে, কিন্তু এ প্লাস বি এর মানটা আমার দেওয়া নাই, এখানে এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে। তার মানে আমাকে কি করতে হবে, এ প্লাস বি এর মানটা বের করে নিতে হবে। হয় আমি আলাদাভাবে এটা বের করে নিব, অথবা অঙ্কের মধ্যে এটা বের করতে হবে। তাহলে যে কোনো ওয়েতে তোমরা কি করতে পারো, এটা বের করে নিতে পারো। তাহলে আমি যদি আলাদাভাবে এ প্লাস বি এর মানটা বের করি, তাহলে কিভাবে বের করব সেটা তোমাকে দেখাচ্ছি। আলাদাভাবে বের করি তাহলে মনে হয় একটু সুবিধা হবে। তাহলে আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, আচ্ছা এখানে যেহেতু এক্স আছে তাহলে আমি এক্স দিয়ে দিচ্ছি, এক্স প্লাস 1/x, হ্যাঁ, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এই সূত্রটা জানি, এই যে এই সূত্রটা কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এই সূত্রটা জানি, তাই না, 4ab এই সূত্রটা। তাহলে আমরা যেহেতু আমাদের এই অঙ্কটা সলভ করতে হলে এ প্লাস বির মান জানতে হবে এক্স প্লাস 1/x এর, এই জন্য আমরা এই এক্স প্লাস 1/x এর মানটা বের করে নেওয়ার জন্য এই সূত্রটা ভাঙলাম। এখন দেখো এখানে তো আমরা এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান জানি, এই যে এটার মান কত -3, তাহলে -3 বসাই দিলাম, তারপর হোল স্কোয়ার প্লাস 4, এই এক্স উপর নিচে আর এটা উপরে কাটাকাটি দিয়ে গেল, তাহলে এটা শেষ। এখন এখানে এই যে -3 উপরে স্কোয়ার মানে কত 9 প্লাস কত 4, তাহলে 9 আর 4 কত হয় 13। এখন আমি পাশে দেখতেছি যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার এটা সমান কত আসতেছে 13। তাহলে আমরা এই যে হোল স্কোয়ারটা যদি কি করি উভয় পাশে বর্গমূল করে দিই, তাহলে হোল স্কোয়ারটা বাদ যাবে। তাহলে আমরা যদি উভয় পাশে বর্গমূল করি তাহলে ব্যাপারটা কেমন হয়, এক্স প্লাস 1/x তারপর হোল স্কোয়ার সমান রুট ওভার কত 13। কি করলাম, বর্গমূল করলাম। কেন বর্গমূল করলাম এই জন্য যেন আমার এই যে স্কোয়ারটা বাদ যায়, স্কোয়ারটা চলে গেলে আমার কি এই যে এক্স প্লাস 1/x আকারে মান পাবো। তাহলে দেখো বা এবারে যে রুটের মান হাফ আর এর স্কোয়ার মান 2, হাফ স্কোয়ার গুণ হইলে কি কাটা যায়। এই যে দেখো এখানে যদি আমি কি করি, রুটের মান কত হাফ আর স্কোয়ারের মান কত 2, গুণ অবস্থায় আছে উপরে, তাহলে এটা বাদ গেলে কত 1 থাকে, তাহলে রুটের স্কোয়ারে বাদ যায়। তাহলে এক্স প্লাস 1/x এটার সমান আমরা কত পেলাম, √13। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। তাহলে এখানে এবার এক্স মাইনাস 1/x এর মানও পেয়ে গেছি, এক্স মাইনাস 1/x এর মানও পেয়ে গেছি। এখন আমাকে যেটার মান বের করতে বলছে যে এটার সমান দেখাইতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এবার কি সূত্র বসাই, এই মানগুলো ইউজ করে মানটা বের করে ফেলতে পারি, তাই না। তাহলে এবার আমাকে কি করতে বলছে, দেখাইতে বলছে এটা সমান এটা, তাহলে বাম পক্ষ সমান এবার আমরা দেখাই ফেলবো ডান পক্ষটা। চলো সেটা প্রমাণ করে ফেলি। তাহলে বাম পক্ষে কি ছিল, তাহলে বাম পক্ষ সমান কি ছিল, এই তো বাম পক্ষে ছিল এক্স স্কোয়ার মাইনাস 1/x² তারপরে হোল স্কোয়ার। তাহলে এবার আমি কি করব, এই যে ভেতরের স্কোয়ারটা ওইভাবে রাখবো, বাইরের স্কোয়ার সূত্র ভাঙবো, এভাবেও করতে পারি, অথবা এইটাকে এ আর এটাকে বি ধরতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রও ভাঙতে পারি। তাহলে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমাদের মনে আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান কি ছিল, এ প্লাস বি, 5.2 এর সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা। তাহলে আমরা এই যে এ বলতে এক্স আর বি বলতে 1/x, তাহলে এ প্লাস বি বলতে কি এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। বাইরে যে স্কোয়ার আছে দুইটার উপরেই তো আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাদের উপর স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো এক্স প্লাস 1/x এর মান আমরা একটু আগে বের করলাম, এই তো এক্স প্লাস 1/x এর মান হলো √13। তাহলে আমরা এটার জায়গায় √, কত বসাই দিব, 13 বসাই দিব, তাহলে √13 ইন্টু এখানে দেখো এক্স মাইনাস 1/x এটার মান কত, এক্স মাইনাস 1/x এর মান কত পাইছিলাম, এই তো এক্স মাইনাস 1/x এর মান -3,
তাহলে এখানে -3 আছে যেহেতু, তাহলে আমি ব্র্যাকেটের মধ্যেই লিখলাম। ঠিক আছে, তার উপরে দেখো, তার উপরে কি আছে, এই যে 2টার উপরে কি আছে, হোল স্কোয়ার আছে। তাহলে 2টার উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, এই স্কোয়ার তো 2টার উপরেই, 2টা যেহেতু গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে আমি স্কোয়ারটা কি করে দিতে পারি, 2টার উপরে ভাগ করে দিতে পারি, তাই না? এখানেও ব্র্যাকেট দিলাম, এখানেও। তাহলে 2টার উপরে যদি স্কোয়ারটা ভাগ করে দিই, তাহলে আমার ব্যাপারটা কেমন হবে, √13 তারপর হোল স্কোয়ার ইন্টু কি -3 তার উপরেও কি হোল স্কোয়ার। যেহেতু স্কোয়ারটা 2টার উপরে আছে আর ভেতরে 2টা গুণ অবস্থায় আছে, তাহলে 2টার উপরেই কিন্তু স্কোয়ার হবে। এখানে যদি যোগ থাকতো তাহলে কিন্তু আমরা কি 2টার উপরে দিতে পারতাম না, তখন আমাকে a + b হোল স্কোয়ারের সূত্র ভাঙতে হতো। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবা। তাহলে এই যে রুটের স্কোয়ারে বাদ যাবে, তাহলে এখানে কত পাচ্ছি, 13। আর এখানে -3-র উপর স্কোয়ার মানে কত, -3 × -3 মানে কত, 9। তাহলে 9, তাহলে এইটার এটা গুণ করো, 13 আর 9 গুণ করলে কত হয়, 117। তাহলে দেখো আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে আসছে, তাই না? তাহলে এটা কিন্তু আমার সে ডান পক্ষ। ডান পক্ষে আমাকে কী কী দেখাইতে বলছিল, এটা সমান এই যে কি 17, এই যে 117 এটা দেখাইতে বলছিল, তো দেখানো শেষ। তাহলে এটা কি ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত, প্রমাণিত। বুঝতে পারছো? ওকে। এরপর গ নাম্বার অঙ্কে কি বলছে চলো দেখে নেওয়া যাক। গ নাম্বার অঙ্কে বলতেছে ক্ষয়ের মান ব্যবহার করে, ব্যবহার করে মানে ক্ষয় যে মানগুলো পাইছি সেই মানগুলো ব্যবহার করে দেখাও যে x⁴ + 1/x⁴ + 2 এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু একটু ভিন্ন ধরনের অঙ্ক, কিন্তু সেম অঙ্ক। আমরা এইটার মান বের করব, এই যে ক্ষয়ে যে মানগুলো পাইছি সেই মানগুলো ইউজ করে কি করব, এই যে এই রাশিটার মান বের করব এবং মানটা দেখব পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা। পূর্ণবর্গ মানে তো তোমরা জানো, তো সেই পূর্ণবর্গ যদি হয় তাহলে বলবো যে হ্যাঁ পূর্ণবর্গ। তাহলে দেখো আমরা খ নং হতে কী কী পাইছিলাম সেগুলো আগে লিখে নিব, যেহেতু খ ব্যবহার করতে বলছে। তাহলে খ নং হতে পাই, খ নং হতে পাই। তাহলে খ নং হতে কী কী পাইলাম, খ নং হতে আমরা একবার পাইছি যে x² + 1/x², এটা সমান কত, 117। এই যে এটা, এই বাম পক্ষ কী ছিল, x² - 1/x², এটা সমান 117 ছিল। এটা লিখে নিব আমি, ঠিক আছে? তাহলে খ নং হতে পাই x² - 1/x², তারপর হোল স্কোয়ার, এটা সমান কত, 117। এই মানটা লিখে নিলাম, কারণ এই মানটা আমার কাজে লাগবে, বা এই মানটা দিয়েই কিন্তু আমি কি করতে পারবো, এই যে এখানে যেটা দেখাইতে বলছে সেটা দেখাই দিতে পারবো। অথবা এখানে আমি এই x⁴ + 1/x⁴ এটাকে স্কোয়ার ভেঙেও কিন্তু মানে মানটা বের করে নিতে পারবো। তবে এটা তোমাদের কাছে একটু সহজ মনে হতে পারে। তাহলে চলো এটা সলভ করা যাক। তাহলে এখানে আমাকে কি বলতেছে, x² - 1/x² সমান কত, এত। আমি কিন্তু এইটা থেকে কি করব, এটাতে নিয়ে আসব। তাহলে এখানে মান বসাবো না। তাহলে আমি কি করতে পারি, এটাকে বর্গের সূত্র হিসেবে ইউজ করতে পারি। তাহলে বর্গের সূত্র কি ছিল, এটাকে a ধরো আর এটাকে কি ধরো, b ধরো। যেহেতু আমার স্কোয়ার থেকে কি নিয়ে আসতে হবে, এই যে a⁴ + 1/x⁴, একমাত্র বর্গের সূত্র ইউজ করেই কিন্তু আমি কি এই 4গুলা নিয়ে আসতে পারবো, অন্যথায় নিয়ে আসা যাবে না, তাই না? তাহলে এটা কি a আর এটা কি b, a² - b², এই সূত্রটা ভাঙবো। তাহলে না সরি, a - b হোল স্কোয়ারের সূত্র ভাঙবো। তাহলে আমার সূত্র কি হচ্ছে, a², সূত্র কি a - b হোল স্কোয়ার সমান a² - 2ab + b², এই সূত্র ভাঙবো। ঠিক আছে, যেহেতু মান বসাবো না। তাহলে এখানে দেখো a বলতে কি x², তারপর হোল স্কোয়ার, যেহেতু সূত্রের স্কোয়ার আসছে আর ভেতরেও একটা স্কোয়ার ছিল, ভেতরে স্কোয়ার দিচ্ছি আর বাইরের স্কোয়ারটা হলো যে সূত্রের স্কোয়ার। তাহলে a² - 2a বলতে x², b বলতে 1/x² + b² বলতে কি প্লাস b² বলতে 1/x², তারপর হোল স্কোয়ার, তাই না? আর ওই যে পাশে 117 ছিল, 117 লিখে দিলাম। এখন দেখো এখানে আমি কি পাচ্ছি, x⁴, এটা উপরে এটা নিচে কাটা, -2 + 1/ কি এই যে x² হোল স্কোয়ার, এটা স্কোয়ার তো দুইজনের উপরে আসছে, 1-এর উপরেও আসছে, এটার উপরেও আসছে, তাই না? তাহলে 1-এর উপরে স্কোয়ার দেওয়া যায় না দেওয়া যায়, তাহলে আমি যদি x² উপরে আবার স্কোয়ার দিই x⁴ হয়ে যাবে, সমান কত,
17। দেখো আমার প্রমাণের কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি, এভাবে করলে সহজ হবে, এই জন্য করে দিলাম। এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই যে 2টা এ পাশে আছে 2টাকে ওই পাশে দিয়ে দিব, বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটা সমান 117, এখানে মাইনাস আছে ওই পাশে গেলে কি প্লাস 2। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটা সমান কত 119। ঠিক আছে, এখন দেখো আমরা যদি কি এই যে এইটার সাথে মিলাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, উভয় পক্ষে কি 2 যোগ করতে হবে না, যেহেতু এখানে প্লাস 2 আছে তাহলে উভয় পক্ষকে আমাকে কি করতে হবে প্লাস 2 দ্বারা যোগ করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে সমীকরণের উভয় পক্ষে আমরা কি করতে পারি, একই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ বা ভাগ করতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটার সাথেও 2 যোগ করলাম, এই পাশে 119 এটার সাথেও 2 যোগ করলাম। তাহলে এখানে সাইড নোট কি লিখে দিব, উভয় পক্ষকে উভয় পক্ষের সাথে 2 যোগ করে, তাই না? উভয় পক্ষকে এটা লিখে নিই, উভয় পক্ষকে 2 দ্বারা যোগ করে। তাহলে এখানে দেখো বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এটা সমান কি হচ্ছে, এটা যোগ করো 100 কত হয় 21। তাহলে 121 কি একটা পূর্ণবর্গ সংখ্যা না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 সমান কত 121। তাহলে এখানে লিখবো যেহেতু 121 একটি কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি কি যে এই সুতরাং এত এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে কি যা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? সুতরাং দিয়ে এবার বলে দিতে পারি সুতরাং এটার সমান কি, সুতরাং এটার মান পূর্ণবর্গ সংখ্যা, এটা লিখে দেব। সুতরাং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এর মান কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাই, তাহলে এখানে কি দেখানো হলো। তাহলে এই তো কত ইজি ছিল অঙ্কটা, তাই না? কিন্তু দেখতে কতটা কঠিন, তাহলে দেখে ভয় পাওয়া যাবে না, অঙ্কটা তুমি যেভাবে জানো সেই ওয়েতে সলভ করার চেষ্টা করবা, দেখবা এটা সহজ হয়ে যাবে। আচ্ছা চলো আমরা 3 নম্বর অঙ্কটা সলভ করে আসি। 3 নম্বর অঙ্কে আমাকে কি বলতেছে যে দেখো 3 নাম্বার এখানে বলতেছে পি সমান কি এক্স প্লাস 1 বাই এক্স, আর কিউ সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স তারপরে হোল স্কোয়ার। আর এখানে আর সমান কি দেওয়া আছে, দেখো আর সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আমাকে এখান থেকে কয়েকটা অঙ্ক দেওয়া আছে যোগ্যতা ভিত্তিক, যে অঙ্কগুলো কী করতে হবে, সলভ করতে হবে। তো আমি যেভাবে যে সূত্রগুলো এই অধ্যায় সম্পর্কে জানি সেই সূত্রগুলো দিয়েই কিন্তু এই অঙ্কগুলো সলভ হয়ে যাবে, তাই না? তাহলে ক নাম্বার চলো দেখে নেওয়া যাক। ক নাম্বারে কি বলতেছে, ক নাম্বারে বলতেছে যে এই স্কোয়ার মাইনাস 6a মাইনাস 91 এটার কি করো, এটার উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো উৎপাদকে বিশ্লেষণ তো আমরা 5.3-এ শিখবো, যেহেতু এখানে যোগ্যতা ভিত্তিকের মধ্যে দিয়ে দিচ্ছে এটা, তাহলে এটা করবো না। আমি কিন্তু তোমাদের বিভিন্ন স্কুলে আসা কিছু প্রশ্নগুলো সলভ করাচ্ছি, হ্যাঁ, এই জন্য এখানে যে প্রশ্ন দেওয়া ছিল সেটাই আমি উঠাই ফেলছি। তো এই অঙ্কটা আমরা পরবর্তীতে যখন 4.3 করবো, 5.3 বা 5.4 তখন এই অঙ্কটা সলভ করবো। ওকে, তাহলে আমরা এখানে খ নম্বরটা সলভ করবো। দেখো খ নম্বরে কি বলতেছে, খ নম্বরে বলতেছে পি সমান 5 হলে দেখাও যে কিউ সমান কত 525। এই অঙ্কটা এখানে দেখে অদ্ভুত মনে হলেও এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্কটাই, ঠিক আছে? তো এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেখানে ওই কী দেখাইলো এখানে কিভাবে কি নির্ণয় করব। তাহলে এখানে বলতেছে পি সমান 5 হলে কিউ সমান এত দেখাইতে হবে। তাহলে পি সমান কি কিউ সমান কি সেগুলো তো উদ্দীপকে দেওয়াই আছে, তাই না? তাহলে দেওয়া আছে কি সেটা আমরা লিখব, দেওয়া আছে পি সমান কি দেওয়া আছে, দেখো এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স লিখে নিলাম, ঠিক আছে? এবং কিউ সমান কি দেওয়া আছে সেটাও লিখে নিব, এবং
এবং কিউ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার, এটা দেওয়া আছে কিউ সমান। তাহলে আমাকে দেখাইতে হবে পি সমান যদি 5 হয়, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 5 হয়, তাহলে এই যে এইটা সমান কত দেখাইতে হবে 525। এটা কিন্তু বইয়ে যে অঙ্কটা আছে সেই বইয়ের অঙ্কটার মতোই, তাই না? তাহলে এখন দেখো পি সমান যদি 5 হয় তাহলে আমরা এটা সমান 5 বলতে পারি। তাহলে পি সমান 5 হলে আমরা কি বলতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত 5। এখন আমরা কি করব, কিউ সমান, এই যে কিউ সমান কি আছে সেটা থেকে আমরা আমাদের আসল কাজটা শুরু করে দিব। তাহলে কিউ সমান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার, তাই না? এখন আমাকে এইটা সমান কি প্রমাণ করতে হবে, এটা সমান কত দেখাইতে হবে 525। তাহলে দেখো এটাকে আমরা এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার, এখানে সূত্র ভাঙবো। এখানে আমরা দেখো এটা যদি এ আর এটা যদি বি ধরি, বাইরের স্কোয়ারের সূত্র ভাঙি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙি, তাহলে আমার কি প্লাসের মান প্রয়োজন। এখানে কিন্তু প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, তাই না? তাহলে আমরা সূত্রটা ভেঙে ফেলবো। তাহলে এখানে যদি সূত্রটা ভাঙি, সূত্রটা কি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এছাড়া তো আর কোনো সূত্র এখানে হচ্ছে না, কারণ ভেতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে কিন্তু এ মাইনাস বি এর মান তো দেওয়া নাই, তাহলে আমার আরও ঝামেলা করা লাগবে। তো এর থেকে আমি যে এই সূত্রটা বসাই দিলাম তাহলে তো হয়ে যাচ্ছে। আর এ বি বলতে এ বির মান দেওয়া না থাকলেও এ বি তো কাটাকাটি হয়ে শেষ হয়ে যাবে। তাহলে আমি কি করব, এইটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এ বলতে এক্স স্কোয়ার প্লাস এই যে সূত্রের প্লাস বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4। এ বলতে কি, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার এগুলো বাদ যাবে গা, তাই না? তাহলে এখানে দেখো আমার এবার কিন্তু ভেতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কিন্তু জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে দেখো এখানেও সব কিছুর মান দেওয়া আছে। তাহলে এবার আমরা ভেতরের স্কোয়ারের সূত্রটা ভেঙে নিব। তাহলে ভেতরের স্কোয়ারের যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2a বলতে এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এখানে আমরা কেন স্কোয়ারগুলো নিচ্ছি না, কারণ স্কোয়ারের সূত্রগুলাই ভাঙতেছি, তাই না? এইটা দেখো আমরা এই যে এইটুকু ভেঙে এই এতটুকু পেলাম, কারণ বাইরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দিতে হবে। তাহলে বাইরের স্কোয়ারটা দিচ্ছি, বাইরের স্কোয়ার। এরপরে কি আছে, মাইনাস এই যে 4 আছে 4, ঠিক আছে? এই পর্যন্ত তো বুঝতে পারছো। এখন আমরা কি করব, এখন আমরা এই যে মানগুলো বসাই দিব। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত 5, তাহলে 5 এর উপর স্কোয়ার, এখানে দেখো এক্স উপর নিচে ছিল বাদ, তাহলে -2 আছে ভেতরে -2। তারপরে এখানে কি, এই যে স্কোয়ার আছে স্কোয়ার -4, তাহলে এখানে দেখো ভেতরে হচ্ছে 5 5 কত 25 মাইনাস কত 2, তারপরে স্কোয়ার মাইনাস কত 4। তাহলে এবার যদি আমরা এটা হিসাব করি তাহলে কত হচ্ছে 23, 25 থেকে 2 বাদ দিলে 23 বিয়োগ এই যে 4, ঠিক আছে? তাহলে 23-এর উপর স্কোয়ার করলে হয় 529 বিয়োগ কত 4, তাহলে 529 থেকে 4 বিয়োগ করাও কত হয় 525। আমাকে বলছিল যে এই যে কিউ সমান 525, দেখো এই যে কিউ সমান আমি কত পেয়ে গেলাম, সুতরাং কিউ সমান কত 525। আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখি না, এই জন্য সরাসরি কিউ সমান 525 পেয়ে গেছি, এটা দেখানো হলো, লিখে দিলাম, দেখানো হলো। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমাদের এই ধরনের অঙ্কগুলো কিন্তু সলভ করতে হবে। এরপর গ নাম্বারে কি বলতেছে, দেখো যে পি সমান যদি 2 হয়, এই যে এবার এটা সমান যদি 2 হয়, তাহলে আর এর মান বের করতে বলছে, এই যে এটার মান। তো এটাও তো অনেক ইজি, আমরা আগে এই ধরনের অঙ্ক করছি, তাই না? তাহলে চলো সেটা সলভ করে ফেলি। তাহলে এবার আমাকে বলতেছে আর সমান পি সমান কত 2, তাই না? তাহলে পি সমান 2 মানে কি, দেওয়া আছে
পি সমান কত, পি সমান কী দেওয়া আছে সেটাকে লিখে নিই। পি সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাই না? পি সমান এক্স এক্স, তাহলে পি সমান এখানে আমাকে বলছে 2 হলে, পি সমান 2 হলে, আর এখানে কিন্তু আর এর মান বের করতে বলছে, তাহলে আমাকে এখানে আর এর মানটাও লিখে নিতে হবে। আর সমান কী দেওয়া আছে, আর সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এই তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটা। তাহলে এবার আমাকে কি আর সমান বের করতে হবে, তাই না? তাহলে আর সমান, আর এর মান কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখন কিন্তু আমাকে আর এর মান নির্ণয় করতে বলছে, তাহলে মান নির্ণয়ের সূত্রগুলো ইউজ করতে হবে। এখন 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এই আকারের কোনো সূত্র কি আমরা জানি না? তাহলে এটাকে ভেঙে স্কোয়ারে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তারপরে কি হোল স্কোয়ার। এখন দেখো এখানে কি আমরা ভেতরের স্কোয়ারের সূত্র ভাঙতে পারবো, বাইরেরও ভাঙতে পারবো। তাহলে আগে বাইরের ভেঙে নিই, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এখানে দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে, যে এ প্লাস বি, এটা সমান কত 2, তাই না? তাহলে এই যে পি সমান যেহেতু এটা, তাহলে এটা সমান তো 2, তাই না? তাহলে আমরা এবার কি করব, এই যে ভেতরের স্কোয়ারগুলো অপরিবর্তিত রেখে বাইরের স্কোয়ারগুলোর সূত্র ভেঙে দিব। তাহলে আমি এ, এই যে এ প্লাস বি, এ বলতে পুরো স্কোয়ার এক্স স্কোয়ার সহ কিন্তু এ, তাহলে এ প্লাস বি তারপর কি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে এটা বাদ। এখন দেখো ভেতরেও আবার এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে আছে, সেম সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে আছে, আমি কি করব, এই এ প্লাস বি, আমি কিন্তু এই যে এটুকুকে ভাঙতেছি, হ্যাঁ? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এইটুকুকে ভেঙে এতটুকু পেলাম, এই যে বাইরের স্কোয়ার ছিল সেই স্কোয়ারটার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, তারপর -2 ছিল, -2 দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পি ছিল, পি সমান 2, তাহলে এটার মান আমি কি লিখতে পারি, 2 লিখতে পারি, ঠিক আছে? 2 এর উপর স্কোয়ার -2, এখানে এটা উপর নিচে কাটাকাটি, তারপরে এই যে বাইরের স্কোয়ার ছিল স্কোয়ার, -2 ছিল 2, তাহলে এই 2 এর উপর স্কোয়ার মানে কত, 4 -2, তারপরে কি হোল স্কোয়ার -2, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 4 থেকে 2 বিয়োগ করলে কত, 2, তারপরে কি হোল স্কোয়ার -2, তাহলে এখান থেকে পাচ্ছি কি 4 -2, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে দেখো আমার আর এর মান বের করতে বলছিল, সুতরাং আর সমান, এই তো আর সমান কি পেয়ে গেলাম 2। এখন আমাকে কি এই যে আর এর মান নির্ণয় করতে বলছিল, আর এর মান 2, তাহলে এটাই আমার আনসার। তাহলে এইভাবে আমাকে কি করতে হবে, অঙ্কগুলো সলভ করতে হবে। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমাকে জাস্ট সূত্রগুলো মনে রাখতে হবে এবং সেই সূত্রটার কিভাবে অ্যাপ্লাই করবা সেই অ্যাপ্লাইটা জানতে হবে, তাহলেই এই অধ্যায়ের অঙ্কগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে? এবার পরবর্তী অঙ্কটা চলো দেখে নিই, 4 নাম্বার লাস্ট ওয়ান অঙ্ক। তাহলে 4-এর ক নাম্বারটা আমরা করব। 4 নাম্বারে কি বলতেছে দেখো, 4 নাম্বারে কি বলছিল যে a স্কোয়ার মাইনাস 5a ইকুয়াল কত 1 না 0 হলে আমাকে 3টা অঙ্ক দিয়ে দিচ্ছে, এখানে এই অঙ্কগুলো মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাকে প্রথমে বলছে a স্কোয়ার প্লাস a বাই a স্কোয়ার প্লাস 1 বাই a এর মান কত। তাহলে দেওয়া আছে কি সেটা আমরা লিখে ফেলবো। দেওয়া আছে কি দেখো, এই যে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 1, বুঝতেই পারছো কি করতে হবে, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 1 ইকুয়াল 0। কী প্রমাণ করতে বলছে, এই যে এরকম আকারে, তাহলে আমাকে অবশ্যই 5aটাকে ওই পাশে দিতে হবে, তাই না? তাহলে আমি কি করব, a স্কোয়ার প্লাস 1টাকে এ পাশে রাখবো আর এই 5aটাকে ওই পাশে দিয়ে দেবো। তাহলে এবার এটা মাইনাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস, প্লাস 5a। এখন দেখো আমাকে এই যে এই আকারে মান বের করতে বলছে, তার মানে এটা ওই পাশে ভাগ গুণ আছে, এই পাশে দিয়ে দিলে ভাগ হয়ে যাবে, তার মানে মানটা বের হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস 1 আর এখানে কি a গুণ আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমি ভাগ করে দিলাম, সমান এ পাশে কী পাচ্ছি 5। তাহলে দেখো আমার কিন্তু মানটা বের হয়ে গেছে অলরেডি, তাই না? সুতরাং a স্কোয়ার প্লাস 1 বাই a ইকুয়াল 5।
তাহলে এখান থেকেও আমরা বুঝলাম যে আমাদের জানা অঙ্কর মধ্যেই কিন্তু সব অঙ্ক। এখন আমাকে বুঝতে হবে যে আমাকে কি বের করতে বলছে আর আমি কিভাবে সেই ওয়েতে যাব, তাহলেই কিন্তু তোমরা অঙ্কগুলো বের করে ফেলতে পারবা। এখন দেখো আমাকে খ নম্বরে কি বের করতে বলছে, এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস, এটা হলো ওয়ান, এ মাইনাস এ বাই এ স্কোয়ার ইকুয়াল ওয়ান, ঠিক আছে। তাহলে এখন আমি কি করব, সরি এটা এ হবে না, এটা ওয়ান হবে, কারণ এ ভাগ এ মানে তো কি হয়ে যায়, এ ভাগ এ মানে তো ওয়ান হয়ে যায়, তাই না। তো এটা ওয়ানই হবে, এটা উপরে ওয়ান বাই এ হবে। এখন দেখো এইটার মান বের করতে হবে, তাহলে আমি কি করব, আমি এই যে এই মানটা ইউজ করব, তাই না। তাহলে এই মানটা ইউজ করে কি করব, এক্স এ মাইনাস ওয়ান বাই এর মান বের করে নিব, তারপর তার বর্গ করে দিব, তাহলে কিন্তু আমার মানটা বের হয়ে যাবে। তাহলে আমি খ নংয়ে কী করব, ক নং হতে মানটা আগে নিব। তাহলে ক নং হতে পাই, ক নং হতে কী পাচ্ছি, যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সমান 5। দেখো এইটার মান বের করতে হলে আমাকে কিন্তু কি জানতে হবে, এই যে এ প্লাস ওয়ান বাই এর মানটা জানতে হবে, তাই না। তাহলে আমাকে আগে এখান থেকে সেই মানটা বের করে নিতে হবে। তাহলে ও সরি, এখানে তো কি এই দুইটা উপরে ছিল, আচ্ছা উপরে দিলাম, আর এটা নিচে আছে, হ্যাঁ এই আকারে ছিল, এই তো এটা। এখন দেখো এটা দুইজনের সাথে ভাগ অবস্থায় আছে, আমি দুইজনের সাথে ভাগ করে দিব। তাহলে এ স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ, হ্যাঁ। তাহলে এটা কাটাকাটি করলে উপরে এ সমান কত 5, বা এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এটা সমান কত হচ্ছে 5 হচ্ছে, তাই না। তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান 5। এবার দেখো আমি কি করতে পারবো, এটার মান কিন্তু বের করতে পারবো। তাহলে সেই মানটা কীভাবে বের করব, এখন আমাকে কিসের মান বের করতে বলছে, এ মাইনাস ওয়ান বাই এ তারপর হোল স্কোয়ারে, তাই না। তাহলে এটার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, মান নির্ণয়ের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না। তাহলে দেখো এই যে এ প্লাস বির মান তো জানা আছে আমাদের, তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস 4ab বলতে ওয়ান বাই এ। তাহলে এটা বাদ, তো এটা যদি বাদ যায় তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, দেখো এই যে এ প্লাস ওয়ান বাই এর মান কত 5, তাহলে এখানে আমি 5 লিখে দিলাম, 5-এর উপরে কি স্কোয়ার মাইনাস কত 4, তাহলে 5-এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে কত হয়, 5 5 25 মাইনাস 4, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত 21, তাহলে 21। এটাই কিন্তু এটার আনসার, যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান কত 21। এরপরে দেখো প্রমাণ করো যে এইটা সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার সমান 5 ইন্টু রুট ওভার 21। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে সলভ করব, এটার জন্য কিন্তু আমার খ নংয়ে যে এই যে মানটা পাইছিলাম এই মানটা লাগবে, এবং আমি যে এই যে এখানে এ মাইনাস ওয়ান বাই এই মানটা পাইছিলাম এই মানটাও কাজে লাগবে। তাহলে আমরা খ নং হতে যে দুইটা মান পাইছি সেই দুইটা মান গ নংয়ে ইউজ করব, ঠিক আছে। তাহলে গ নংটা দেখো, গ নংয়ে আগে খ নং হতে পাই লিখে নিব, খ নং হতে পাই, খ নং হতে কি পাই, খ নং হতে যা যা পাইছিলাম লিখে নিব, যে এখানে যে এ প্লাস ওয়ান বাই এ সমান 5, এ প্লাস ওয়ান বাই এ সমান 5, এবং লাস্টে একটা আনসার পাইছিলাম সেটা কি, যে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার ইকুয়াল 21, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল কত 21। এখানে দেখো এখানে যেটার মান বের করতে বলছে সেটার দিকে লক্ষ্য করলে দেখবা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হতে আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুইটাই জানতে হবে। তাহলে এ প্লাস বি এর মান জানা আছে আমাদের, মানে এ মাইনাস বি এর মান বের করতে হবে। এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার আমরা উভয় পক্ষকে যদি কি করি বর্গমূল করে দিই তাহলে স্কোয়ারটা চলে যাবে। তাহলে আমি উভয় পক্ষকে যদি বর্গমূল করি এ মাইনাস ওয়ান বাই এ তারপর হোল স্কোয়ার সমান কত, এই যে 21, আমি কি করলাম বর্গমূল করলাম, বর্গমূল করে, তাহলে উভয় পক্ষকে যখন আমি বর্গমূল করলাম তখন দেখো এই যে এই স্কোয়ারটা এবার বাদ দিয়ে দিতে পারবো, রুটের স্কোয়ার বাদ যায় এটা আমরা জানি।
তাহলে এ মাইনাস ওয়ান বাই এ সমান এখানে কি পাচ্ছি √21। তাহলে এখন দেখো আমি এ প্লাস বি মানও জানি, এ মাইনাস বি এর মানও জানি, এখন আমি এটার মান বের করে নিতে পারবো। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এটা সমান এটা। তাহলে এই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে করতে পারি। বাম পক্ষ সমান কি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার। তাহলে এখানে এটা এ আর এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এর মান কি, এ প্লাস বি এর মান 5, তাহলে এখানে 5 ইন্টু এ মাইনাস বি এর মান কত 2√21। তাহলে দেখো আমাকে কি করতে বলছিল, এই যে এইটা সমান 5√21 বের করতে বলছিল। তো এটা অঙ্কটা দেখে তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু দেখছো কত সহজে বের হয়ে গেল। তাহলে এটা কি ডান পক্ষ না, ডান পক্ষ। তাহলে আমি বলে দিতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে হবে, এবং অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। যদি তোমরা আসলে বুঝে থাকো, বুঝতে পারো, তাহলে কিন্তু সহজ। আর যদি সূত্রের প্রয়োগগুলো এবং অঙ্কগুলো না বুঝো, তাহলে কিন্তু তোমাদের কাছে এগুলো অনেক কঠিন লাগবে আর কি, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তাহলে তোমাদের এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পারবা না। আচ্ছা, এই অধ্যায়ে আরেক ধরনের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমাদের একটু দেখাচ্ছি। ধরো তোমাকে বললো কি যে এ প্লাস, এখানে দেখো যদি বলে এ প্লাস বি সমান কত, এ প্লাস বি সমান সাপোজ 4, এ প্লাস বি সমান 4। এখন এবং এ মাইনাস বি এর মানও দিয়ে দিল, এ মাইনাস বি এর মান হলো, বা এ মাইনাস বি এর মান দিল না, এ প্লাস বি এর মানটাই দিল, এ প্লাস বি সমান 4। এখন তোমাকে যদি এখান থেকে এই মানটা বের করতে বলে, এটা হলে কিসের মান বের করো, বললো যে a⁴ মাইনাস b⁴, এটার মান বের করো, এটা সমান কত। কি বলা আছে যে a প্লাস বি সমান 4 হলে a⁴ মাইনাস 1 বাই মাইনাস b⁴, এটার মান কত। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার সময় কিন্তু তোমাকে কি করতে হবে, এই যে এটাকে ভাঙতে হবে, এবং এটাকে ভাঙতে গেলে আমরা দেখব যে আমাদের এই যে প্লাসের মানও প্রয়োজন হবে, মাইনাসের মানও প্রয়োজন হবে। তখন কিন্তু মাইনাসের মানটা বের করতে পারতে হবে। আমি যা প্রথম অঙ্কে দেখাইছি যে মাইনাসের মান প্রয়োজন হলে আমরা কি করব, আমরা ওই যে 4ab যে সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করব। তাহলে এই অঙ্কটা যদি সলভ করি, দেখো এখন এই ধরনের অঙ্ক কিন্তু দিয়ে থাকে, হ্যাঁ, অনেক সময়। তাহলে এটা ধরো দেওয়া আছে, আমি শর্টকাটে করতেছি, হ্যাঁ। তাহলে এখন আমি যদি a⁴ মাইনাস 1 না b⁴ এটার মান বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে স্কোয়ারে কনভার্ট করতে হবে, স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার, তারপর হোল স্কোয়ার, এটা নিয়ে আসলাম। এখন দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আছে, তাই না। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যদি আমি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা ভাঙি, তাহলে এ ভেতরের স্কোয়ার কিন্তু অপরিবর্তিত আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এই যে ভেতরের স্কোয়ার নাই ভেবে নিলাম যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। ভেতরে যে স্কোয়ারগুলো ছিল সেগুলো দিয়ে দিছি। এখন দেখো এখান থেকে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র তো আমরা জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখানে আরেকটা মান দেওয়া থাকতে হবে, সেটা হলো ab সমান ধরো আমি ধরলাম 2, ab সমান ধরলাম 2, যেহেতু এখানে কাটাকাটি যাওয়ার কোনো ব্যাপার নাই, তাহলে ab সমান 2 থাকতে হবে। তাহলে ab এর মানটা দিয়ে দিলাম। এখন দেখো এটার সাথে গুণ অবস্থায় আছে, আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম, যেহেতু পুরোটা এটার সাথে গুণ অবস্থায় আছে। এখন দেখো এই আকারের আবারও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র আবারও a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা সেই সূত্রটা আবারও ভেঙে নিলাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এইখানে দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে, কিন্তু এ মাইনাস বি এর মান তো দেওয়া নেই, এই জায়গায় কি আমাদের ঝামেলা হয়। তো সেটা কীভাবে সলভ করবো দেখাচ্ছি। তাহলে এ প্লাস এটার মান কত, এই যে এটার মান 4, তাহলে 4 বসাই দিলাম, তারপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর মান কত, এ বি এর মান 2,
তাহলে এখানে 2 বসাই দিলাম এইটা। এখন দেখো এখানেও কিন্তু a প্লাস বি এর মান আমরা জানি, a প্লাস বি এর মান কত 4, a প্লাস বি এর মান এই যে 4। এখন a মাইনাস বি এর মান তো আমরা জানি না, তাই না? তাহলে a মাইনাস বি এর মান যেহেতু জানি না, আমরা কি করব, এটাকে একটা বিশেষ পদ্ধতিতে এই যে a মাইনাস বি দিয়ে নিলাম আর ভেতরে স্কোয়ার দিয়ে নিলাম। তাহলে দেখো আমরা জানি যে রুট আর স্কোয়ার, রুটের মান হলো হাফ, রুটের মান কত হাফ, আর এই স্কোয়ারের মান কত 2। তাহলে 2 আর 2 কাটাকাটি গেলে কি 1 থাকতেছে, তার মানে 1 দিয়ে গুণ করলে তো ওইটাই পাচ্ছি। তার মানে আমার যদি এরকম প্রয়োজন হয় যেটা থেকে আমাকে প্লাসের মান নিয়ে আসতে হবে, তাহলে আমি কি করব, এটার উপর রুট আর স্কোয়ার দিয়ে নেব। রুট আর স্কোয়ার দিয়ে নিলে কি আগে যা ছিল তাই থাকে, তার মান কোনো পরিবর্তন হয় না। কিন্তু শুধুমাত্র রুট বা শুধুমাত্র স্কোয়ার দিতে পারবা না, দিলে রুট এবং স্কোয়ার দুইটাই দিতে হবে, তাহলে রুট স্কোয়ারে বাদ যাবে, আগে যা ছিল তাই থাকবে। তাহলে এইটার মান যেহেতু জানা নাই, এই জন্য আমরা কী করে নিলাম, এটাকে এই যেরকম রুটের স্কোয়ার দিয়ে নিলাম, যেন আমরা মান বের করতে পারি এবং আমাদের অঙ্কটা সলভ করতে পারি। তাহলে এখানে দেখো 4 4 কত হয়, 4 4 16 মাইনাস 2 2 কত 4, ঠিক আছে। এখন এইটা আর এই পাশে পাচ্ছি 4 ইন্টু কি, এখানে দেখো এখন যদি আমি এই যে a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে আছে না ভিতরে, a মাইনাস বি হোল স্কোয়ার, তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার, মান নির্ণয়ের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আমি এই যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ভেঙে নিলাম, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 16 থেকে 4 বিয়োগ করলে কত 12 ইন্টু কত 4, এগুলো কিন্তু সবই গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে সবই আমি গুণ আকারেই লিখতে পারি। এখন a প্লাস বি এর মান কত 4, a প্লাস বি এর মান এই যে 4, a প্লাস বি এটা 4, তারপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বি এর মান কত 2, মানগুলো বসাই দিলাম। তাহলে 4 12 কত হয় 48 লিখলাম, আর ভেতরে 4 4 16 বিয়োগ 4 2 কত 8, তাহলে 48 রুট কত, এখানে 16 থেকে 8 বিয়োগ করলে 8, তাহলে 8 এর উপর রুট মানে আমরা কি এভাবে লিখতে পারি না, 48 রুট ওভার কত 4 ইন্টু 2, 4 ইন্টু 2, তাহলে 8 এর উপর রুট মানে কি, এই যে 8কে আমরা 4 আর 2 গুণ আকারে লিখতে পারি, কারণ 4 2 কত হয় 8 হয়। তাহলে এই 48, এবার এই দুইটার উপরে যদি রুট আলাদা আলাদা করে দিয়ে দিই, যেহেতু 2 এর উপরেও 4 এর উপরেও রুট আছে 2 এর উপরেও, তাহলে আলাদা আলাদা করে দিয়ে দিই 4 ইন্টু কত রুট 2, তাহলে দেখো এখানে 48, এখানে 4 এর উপর রুট মানে কত, যেহেতু 4 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 এর বর্গমূল হলো 2 ইন্টু 2, আর এখানে কি রুট 2, তাহলে 48 2 কত হয় 96 রুট 2। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই অঙ্কগুলো সলভ করতে হবে। অঙ্কটা দেখে তোমার কাছে কঠিন লাগলে অঙ্কটা কিন্তু অনেক সহজ। আমাদের যে মানগুলো দেওয়া ছিল সেগুলো বসাইছি, যেটা দেওয়া ছিল না সেই মানটা নেওয়ার জন্য জাস্ট এই ফর্মালিটিসটা মেনটেন করছি, এটাই। তাহলে এই ভিডিও সম্পর্কে বা কোনো অঙ্ক সম্পর্কে তোমাদের যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয়, তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দিবা, আমি তোমাদের সেই মানে প্রবলেমগুলো সলভ করে দিব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ।